নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি মিক্স তড়কা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি 200 গ্রাম মিক্স তড়কার ডাল নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে রাজমা, গোটা মুগ, ছোলার ডাল, গোটা ছোলা আর কাবলি ছোলা, চানার ডাল, খোসাসহ মুসুর ডাল, তুর ডাল, আরও অনেক রকমের ডাল রয়েছে। আপনারা দোকানে এই রকম মিক্স তড়কা ডাল বললেই পেয়ে যাবেন, আর যদি না পান বাড়িতে কয়েক রকমের ডাল মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে এরকম মিক্স তড়কা ডাল। এই ডালগুলোই যে নিতে হবে সেরকম না, আপনারা যে কোনো কয়েক রকমের ডাল নিলেই হবে। প্রথমে ডালটা কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে ওভারনাইটও ডালগুলো ভিজিয়ে রাখতে পারেন। আমি 4 থেকে 5 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনারা রাত্রে ডিনারে মিক্স তড়কা ডাল রান্না করেন তাহলে দুপুরে ডাল ভেজালেই হবে। ফিরে আসলাম কয়েক ঘন্টা পর। দেখুন ভালোভাবে ডালটা ভিজে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। জলটা ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকার ওভেনের ওপর বসিয়ে দিয়ে ডালগুলো সব প্রেসার কুকারের উপর দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেব না, ডালগুলো জলের মধ্যে ডুবে থাকে সেই রকমভাবে জল দিলেই চলবে। এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টা সিটি দিয়ে দেব। এর থেকে বেশি সেদ্ধ করবেন না, তাহলে ডালগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে ডালগুলো সেদ্ধ করে নিয়েছি। একদম সব ডালগুলো গোটা গোটাই রয়েছে। এবার গ্যাস ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে কয়েকটা গোটা মশলা ভেজে নিতে হবে। এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে স্টার আনিস, দারচিনি, 2টো ছোট এলাচ, 2 থেকে 3টা লবঙ্গ আর জয়িত্রী। আর এখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনে, একদম সামান্য নিয়েছি মৌরি, আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে কস্তুরি মেথি। এবার একে একে মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে তড়কা বানালে তড়কার টেস্ট ভীষণ ভালো হয়। আপনারা যদি কখনো এইভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমে 2টো শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে আর সামান্য মৌরি সব কিছু একসঙ্গে দিয়ে হালকা ভেজে নিতে হবে। এইভাবে প্রায় 2 মিনিট পর্যন্ত মশলাগুলো ভেজে নেবেন। দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসছে আর মশলার কালারটা একটু গাঢ় হয়ে গেছে। তাহলেই বুঝবেন শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে। ওর থেকে বেশি ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। হালকা ভেজে নেওয়ার পর সবশেষে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কস্তুরি মেথিটা দিয়ে দেব। কস্তুরি মেথি দিয়ে আর বেশিক্ষণ নাড়ব না। এবার কড়াই থেকে সব শুকনো মশলাগুলো প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এরপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অন করে প্রায় কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার মিক্স তড়কায় আমি ডিম দিয়ে বানাবো, সেই জন্য 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমগুলো তেলের ওপর দিয়ে হালকা নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে ডিমগুলো গুঁড়ো করে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ডিমগুলো ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা ভেজে তুলে নিয়েছি। এরপর ওই কড়াই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর তেলের উপরে কোচানো পেঁয়াজটা দিয়ে দেব। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো সব তেলের ওপর দিয়ে
হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা 2 মিনিট মতো ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন। এখানে আমি 5 থেকে 6টা মোটা দানার রসুন গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন। এবার রসুনটা পেঁয়াজের ওপর দিয়ে আবারও মিক্স করে মশলা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটাও আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আবারও পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসঙ্গে মিক্স করে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, প্রায় হাফ চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসঙ্গে মিক্স করে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম। আপনারা টমেটোর পরিমাণ কম কিংবা বেশি করে নিতে পারেন। টমেটো দিয়ে ভালো করে মশলা আবারও কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো ভালো করে মশলার সঙ্গে মিক্স হয়ে গলে যায়। দেখুন টমেটোটা অনেকটাই গলতে শুরু হয়েছে। এই সময় দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আবারও মশলা 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এই সময় ভেজে গুঁড়িয়ে রাখা ওই শুকনো মশলাগুলো দিয়ে আবারও মশলা 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তড়কা বানাতে মশলা কষাতেই একটু সময় লাগে, না হলে তড়কা কিন্তু খুব সহজেই কম টাইমেই বানানো হয়ে যায়। 2 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। আবারও মশলার সঙ্গে ধনেপাতাগুলো মিক্স করে নেব, তাহলেই মশলা কষানো একদম রেডি হয়ে যাবে। এরপর সেদ্ধ করে রাখা ডালটা মশলার ওপর দিয়ে দিতে হবে। তারপর মশলার সঙ্গে ডাল ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনাদের আমার রান্নার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলা আর ডাল খুব ভালো করে মিক্স করে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তড়কায় কিন্তু খুব বেশি জল লাগে না, সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলেই হবে। জল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম, যাতে জল দেওয়ার পর তড়কা ভালোভাবে ফুটে যায়। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ফুটতে দেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো তড়কার মধ্যে দিয়ে দেব। তারপর তড়কার সঙ্গে ভালোভাবে ডিম মিক্স করে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মিক্স তড়কা ডাল। আপনারা ডিম ছাড়াও এই তড়কা বানাতে পারেন, সেটাও ভীষণ ভালো হয় খেতে। এটা আপনারা ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এটা একটা হেলদি রেসিপি। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর তড়কা সম্পূর্ণভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে। উপর থেকে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। এটা পুরো ধাবার মতোই খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।